আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে। এবং সামিল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে, ইসলামী শরীয়ত কি বলে। মোশাররফ পারভেজ আপনি লিখেছেন, আমার পিতামাতার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়, এটা প্রায় বড় আকার ধারণ করে। আমার বয়স 25, অবিবাহিত, তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝেন আমার করণীয় কি। মোশাররফ পারভেজ আপনি লিখেছেন, আমার পিতামাতার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হয়, এটা প্রায় বড় আকার ধারণ করে। আমার বয়স 25, অবিবাহিত, তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু বোঝেন আমার করণীয় কি। দেখুন, পিতামাতার মধ্যে যে সমস্ত ঝামেলা হয় সেগুলো আপনি মিটমাট করার চেষ্টা করার চাইতে ভালো হয় আপনার কোনো সিনিয়র ব্যক্তি যাদের কথা তারা শুনবেন তাদেরকে দিয়ে আপনি মিটমাট করার ব্যবস্থা করবেন। আপনি অভিমান করতে পারেন, আপনি তাদেরকে অন্য কোনোভাবে সংশোধনের চেষ্টা করতে পারেন। ছোট মানুষ হিসাবে বা সন্তান হিসাবে আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করা, যেই হোক না কেন, বাবা হোক আর মা হোক, এমনকি তিনি যদি তার সহধর্মিনীর সাথে ব্যবহার খারাপও করেন, আপনি সেটার বিচারের ভার হাতে নিয়ে আপনি সেখানে অন্যায় বা দুর্ব্যবহার তাদের সাথে করতে পারেন না। খুবই সেন্সিটিভ। অন্য কারোর মাধ্যমে করাবেন আর নিজে আপনি তাদেরকে যতটুকু পারেন বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর পরিপূর্ণভাবে যদি তাদের সংশোধন করা কোনোভাবে সম্পূর্ণ হয়, আল্লাহর পরে পরিপূর্ণ ন্যস্ত করবেন, কিন্তু আপনি কোনোভাবে আইন হাতে তুলবেন না। আরশিয়া এই আইডি থেকে আপনি লিখেছেন, দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে। দেবর এবং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে। একজন আননোন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে, এখানে ততটা, বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হে আল্লাহর রাসূল, ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালী সম্পর্কে আপনি কি বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আল হামু আল মউত, দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায়, তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে, অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। নিজেদের ফিতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে। ঠিক একইভাবে পুরুষের জন্য শালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে, মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে। এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা বসা আছে, তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে, সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক, অপর্দার বিষয়ে আমরা যতটা কনসার্ন আছি, এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, কারণ এখানে ভয়টা আরো বেশি। সামিল হক লিখেছেন, 9 বছর বয়সের বাচ্চা তার বাবা মায়ের সাথে কি ঘুমাতে পারে, ইসলামী শরীয়ত কি বলে। ঘুমাতে পারে, তবে যত 10 বছর বয়স থেকে যদি বিছানা পৃথক করতে হয়, জন্য আগে থেকে 9 বছর থেকে তাদেরকে আলাদা শোয়ার জন্য নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত। তবে 10 বছর পর্যন্ত বাবা মার সাথে তারা ঘুমাতে পারে।